যমুনার ভয়াল ভাঙনে দিশেহারা মানিকগঞ্জের দৌলতপুরের নদীপাড়ের বাসিন্দারা গত কয়েকদিনে বাঘটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বসতঘর, ঝুঁকিতে রয়েছে ১.৫ শতাধিক বাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। গেল, ফ্যান বিনা গেল, দুইটা বড় তলিয়া ছিল, কাটা মাদা ছিল, তলিয়াটা গেছে। মাথা গোজার শেষ আশ্রয়টুকু যখন চোখের সামনে নদী কেড়ে নেয়, তখন উথাল পাতাল ঢেউর মাঝেও মিশে থাকে এক একটা পরিবারের কান্না। আমার মেয়ে বাঁচবো, বাঁচার কোনো কায়দা নাই। ৬০ এই বৃদ্ধার জীবনে শেষ সম্বল বলতে কেবল ছিল বসত ঘর, কিন্তু মানিকগঞ্জের সর্বনাশা যমুনা কেড়ে নেয় তার সেই শেষ ঠিকানা। এভাবে যমুনার তীব্র স্রোত আর অব্যাহত ভাঙনে প্রতিদিনই বদলে যাচ্ছে মানিকগঞ্জের দৌলতপুরের নদী পাড়ের চিত্র। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। অনলি 2টা কাপড়ই আমার আছে, প্রতিদিন রাত্রে ধুয়ে দেই, গামছা পিন্ধা শুয়ে থাকি, এই 2টা আবার সকালবেলা। এবার ভাঙনটা বেশি এরকম ভাবে ভাঙে বাড়িঘর আমরা সরা নিতে পারি না। কোনো মেম্বার চেয়ারম্যান আইসা একটু দেখাশোনা তো মানুষে করে, তাও আইসা এলাকায় এসে একটু দেখাশোনাও করে না। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চর কালিকাপুর সুকরিয়া দাখিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটা ভেঙে গেলে আমাদের এই এলাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। কোথাও যদি ভেঙে যায় আমাদের পড়ালেখা সব নষ্ট হয়ে যাবে। উপর দিয়ে কাজ দিয়ে কিছু ফেললো আর একটু ভাইকে পড়ে গেল। ভাঙন ঠেকাতে কয়েক দফা এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমরা যতটুকু সম্ভব প্রতিষ্ঠান থেকে নদী ভাঙনের কবল হতে রক্ষা করার জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ধরনের প্রতিষ্ঠান বা সরকারি স্থাপনা, পার্মানেন্ট কোনো স্থাপনা যেন চরের মধ্যে নির্মিত না হয়। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অপরিকল্পিত ড্রেজিং ভাঙনে অন্যতম কারণ বলছেন স্থানীয়রা। তাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।